দিদি নম্বর ওয়ানের সানডে স্পেশাল এপিসোডের বিশেষ অতিথি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এপিসোডে রচনার সঙ্গে খেলেছেন ডোনা গঙ্গোপাধ্যায়, অরুন্ধতী, হোম চৌধুরী এবং শ্রীধারা বন্দ্যোপাধ্যায়রা। যদিও দর্শকদের আসল আগ্রহ তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই। দিদি এদিন নাচলেন, স্বরচিত কবিতা পড়ে শোনালেন, রুটি বেললেন, সঙ্গে নিজের ছোটবেলার গল্প শোনালেন রচনা বন্দ্যোপাধ্যায়কে। তবে সঙ্গে দিয়ে গেলেন অপসাদ বা মন খারাপ কাটানোর দাওয়াই। এমনিতেই বর্তমানে মনের অসুখ যেন বাড়ছে। যত ব্যস্ত হচ্ছে সমাজ, ততই মনের কোণে বাসা বাঁধছে রোগ। বাংলার মুখ্যমন্ত্রী তাই দিদি নম্বর ওয়ানের মঞ্চ থেকে দিয়ে গেলেন ভালো থাকার দাওয়াই। রচনার শোতে এসে মন খুলে ছোটবেলা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী। বলতে শোনা গেল কিভাবে বাবার মৃত্যুর পর গোটা পরিবারকে তিনি ধরে রেখেছিলেন, আর এখন সেই দায়িত্ব পালন করছে তার ভাইপো অভিষেক। সঙ্গে ফাঁস করলেন বাবা ছিল স্বাধীনতা সংগ্রামী, সেই থেকেই ঝোঁক রাজনীতিতে। তিনি জানেন রাজনীতি মানেই সেখানে খারাপ ভালো মিশিয়ে লোক থাকবে, তবে তিনি ভালোটাই বেছে নেন নিজের জন্য। তাকে নিয়ে অনলাইন ট্রোল হয়, তা নিয়েও মুখ খুলতে শোনা গেল মমতাকে। বললেন, তুমি হাজারটা ভালো কাজ করো, কেউ কিছু বলবে না। কোনোদিন কোথাও একটা ভুল করে ফেললাম, ব্যাস ওটা নিয়ে সবাই শুরু হয়ে যাবে। মমতা শুধু কবিতা লেখেন না, ভালো ছবিও আঁকেন। তার ছবির দাম আকাশ ছোঁয়া। মমতার কাছ থেকে তার ফিটনেস রহস্য জানতে চান এদিন রচনা বন্দ্যোপাধ্যায়। 69 বছর বয়সে এসেও তিনি নিত্যদিন দৌড়ে বেড়াচ্ছেন। কিভাবে রাখেন নিজেকে সুস্থ, এত চাপ মাথায় নিয়ে? মুখ্যমন্ত্রী দিদির নম্বর ওয়ানে বললেন, আমার এনার্জি মা মাটি মানুষ। আমি শিশুদের খুব ভালো লাগে, সবার সঙ্গে থাকতে ভালো লাগে। ডিপ্রেশন হলে আমি পরামর্শ দেব, বাচ্চাদের সঙ্গে আড্ডা জমাও, ওদের সঙ্গে কথা বলো। এটাই শেষ নয়, দিলেন আরও একটা দাওয়াই। বললেন, আর নয়তো হাতের সামনে একটা কাগজ রাখো, তাতে হিজিবিজি আঁকো, দেখবে মন ভালো হয়ে গেছে।